কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে আমাদের পাপ মোচনী একাদশী ব্রত। কোনো কোনো পঞ্জিকাতে দেওয়া আছে বা ক্যালেন্ডারে আছে দেওয়া 11 চৈত্র 25 মার্চ মঙ্গলবার পাপমোচনী একাদশী। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বলছেন ওই দিবসে সূর্যোদয় পর্যন্ত দশমী তিথি আছে, যার কারণে দশমী বৃদ্ধা হেতু পরের দিন আমাদেরকে এই ব্রত পালন করিতে হইবে। হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত দিয়েছেন বহু শাস্ত্র বিরোধেন সন্ধয় জায়তে ইয়াধা। যদি এক একটা পঞ্জিকায় এক একটা রকম সিদ্ধান্ত দেয় সূর্যোদয় সম্পর্কে বা দশমী তিথি কতকাল পর্যন্ত আছে এই বিষয়ে, তাহলে পরের দিনই আপনারা পালন করিবেন, ইহাই উত্তম। সেই সিদ্ধান্ত অনুসারে হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত অনুসারে আমরা মঙ্গলবারে এই ব্রত পালন করিব না। যদিও ক্যালেন্ডারে দেওয়া আছে বা বিভিন্ন পঞ্জিকাতে দেওয়া আছে পালন করা হবে না, আমরা ব্রত পালন করব বুধবারে, অর্থাৎ 12ই চৈত্র 1431 বঙ্গাব্দ বুধবার, 26 মার্চ 2025 খ্রিস্টাব্দ বুধবার। মনে রাখবেন, বাংলা ইংলিশ দুটাই দিলাম। আর বৃহস্পতিবারে সূর্যোদয় হওয়ার পরে সকালবেলা মানে দিবা 9টা 43 মিনিটের মধ্যে এই ব্রতের পালন করিতে হইবে। অতএব সন্দেহ আপনাদের দূর করার জন্য আমরা এই ভিডিওটাকে ছাড়বো এখন। কারণ 11 তারিখ ব্রত হইবে না 12 তারিখ ব্রত হইবে এই নিয়ে সবার মধ্যে একটা সংশয়। 11 চৈত্র ব্রত হইবে না 12 চৈত্র ব্রত হইবে। তাহলে হরিভক্তি বিলাস সিদ্ধান্ত মতে 12 চৈত্রতেই এই ব্রত হইবে, অর্থাৎ 26 মার্চ বুধবার এই পাপমোচনী একাদশী ব্রত পালন করিতে হইবে। এবার আমরা এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। এই চৈত্র মাসকে বলা হয় শ্রী বিষ্ণু মাস, আর এই মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম পাপমোচনী একাদশী। কোন এক সময়ে রাজ চক্রবর্তী মান্দাতা মহারাজ মান্দাতা লোমশ মুনিকে দণ্ডবতে প্রণাম করে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, মানুষ কাম ক্রোধ লোভের কারণে বহুবিধ পাপকর্ম করিয়া থাকেন। কাম বড় দুর্বার, তাকে জয় করা বড় কঠিন। মুনি ঋষিগণ হাজার হাজার বৎসর অনাহারে থেকে ফলমূল আহার করে বায়ু সেবন করেও তারা কামকে জয় করিতে পারে নাই। আর মানুষ এত চব্য চেষ্য লেচ্চ পেয় এত কিছু খাইয়ে সে কামকে জয় করবে কেমন করে? তাই মানুষ কামের তাড়নায় অগম্যা গমনাদি বহুবিধ পাপ করিয়া থাকেন। সেই পাপ হইতে মুক্তি পাইবার জন্য যদি কোনো ব্রত থাকে, কৃপাপূর্বক আপনি তাহা আমার নিকটে প্রকাশ করুন। লোমশ মুনি বললেন, হে রাজন, আছে ব্রত। চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া যে পাপ মোচিনী একাদশী ব্রত, এই ব্রতের দ্বারা মানুষ অগম্য গমনাদি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করিতে পারেন। এই একটি ব্রতের এমনই মহিমা। চন্দ্র তাহার গুরুপত্নী তারাকে হরণ করেছেন, অগম্য গমন করেছেন, একটি পুত্র সন্তানের জন্মও দিয়েছিলেন, পাপমোচন হয়ে গেলেন। ইন্দ্র তিনি অহল্যাকে হরণ করেছিলেন, গৌতম পত্নী।
এইভাবে যে সমস্ত অগম্যগমনজনিত পাপ যারা করেছেন তারা এই পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে পাপ মুক্ত হয়েছেন। তাই এই পৃথিবীতে যত মনুষ্য আছে, নরনারীগণ আছেন, তাদেরও এই পাপমোচনী একাদশী ব্রতের দ্বারা তারা সমস্ত পাপ থেকে মুক্ত হল। শুধু খালি অগম্যগমন নয়, গুহত্যা, মাতৃহত্যা, সুরাপান, আমিষ ভক্ষণ থেকে আরম্ভ করে পঞ্চপাতকের পাতকী যারা আছেন তারাও উদ্ধার হয়ে যেতে পারবেন। এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনীও আছে। পূর্বকালে চৈত্ররথ নামে একটি বন ছিল। সেই বনটা দেবতাদের বন। স্বর্গ হইতে সমস্ত দেবতাগণ ওখানে এসে ভ্রমণ করতেন। সেই বনে গন্ধর্বরা আসতেন, গন্ধর্বদের কন্যাগণ আসতেন, উর্বশীগণ আসতেন, অপ্সরাগণ আসতেন। এমনকি এরাও তাদের আপন আপন কিঙ্করদেরকে নিয়ে স্বেচ্ছায় এসে এখানে ভ্রমণ করতেন। অর্থাৎ দেবতাদের ভ্রমণের কানন চৈত্ররথ নামক বন। আচ্ছা, উনি একজন দেবতার নাম অনুসারে হয়েছিল। চৈত্ররথ নামে এক দেবতা ছিলেন, তিনি এই বনটাকে রেখেছিলেন সব দেবতাদের ভ্রমণের জন্য। আচ্ছা, তো সেখানে আসার পরে আপন আপন সহচরীদেরকে নিয়ে সবাই নৃত্য করতেন, গান করতেন, নাচতেন, আপন আপন গন্তব্য সবাই স্ব পার্টি নিয়ে আসতেন, এসেই ওখানে আনন্দ উৎসব করতেন। আচ্ছা, সেখানেও মুনি ঋষিরাও বাস করতেন, তপস্যাও করতেন। এইভাবেও এই স্থানটা বড় মনোরম স্থান ছিল। একদিন মঞ্জুগুষা নামে এক অপ্সরা, তিনি বন ভ্রমণ করতে এসেছেন। আসার পরে চবনমুনির পুত্র মেধাবী মুনিকে উনি দেখতে পেলেন, তপস্যায় রত আছেন। মেধাবী মুনি যৌবন, পুরা নব যৌবন সম্পূর্ণ, দেখতে শুনতে খুবই সুন্দর। আচ্ছা, ব্রহ্মচর্য, দেখতে মনে হচ্ছে দ্বিতীয় যেন কামদেব বসে আছেন। যুবক মঞ্জুগুষা ওই মেধাবী মুনির রূপ যৌবন দেখে মোহিত হয়ে গেলেন। এবার মুনির সহিত ইনি রতিবিলাসের অভিলাষ জন্মে গেল। আবার ভয়ও পাচ্ছেন, মুনি যদি অভিশাপ দিয়ে ভস্ম করে দেয়। কিভাবে মুনিকে নিজের বশে আনা যাবে, এই চিন্তা ওই রমণী করতে শুরু করলেন। নাম মঞ্জুগুষা। হ্যাঁ, কিভাবে মুনির মনটাকে জয় করে মুনির সঙ্গে রমণ করা যাইবে, সেই চিন্তা করতে করলেন। করে তিনি একটা বুদ্ধি স্থির করলেন যে আমি অনতি দূরে বীণা বাদন করে করে আমি গান গাইব। কামদেবকে বললেন, কামদেব তুমি এসে আমাকে একটু সাহায্য করো। না, তোমার যে পঞ্চবাণ তুমি একটা একটা করে মুনির শরীরের মধ্যে মারো। যদি কামদেব কারুর শরীরের মধ্যে 5টা বাণ মারে তাহলে সে আর স্থির থাকতে পারে না। ব্রহ্মাও থাকতে পারেন নাই, মহাদেব থাকতে পারেন নাই, অন্যের কথা আর কি বলবো। ইন্দ্র তো থাকতেই পারে না, চন্দ্র তো থাকতেই পারে নাই, তো দেখাই গেল, অন্যের কথা আর কি বলবো। তাই মঞ্জুগুষা বড় বুদ্ধিমতী। তিনি এই মেধাবী মুনিকে বশ করিবার জন্য তিনি কামদেবের স্তুতি, স্মরণ, বন্দনা, প্রণাম করতে লাগলেন। মেধাবী মুনি যেখানে বসে তপস্যা করছেন তার থেকে অনতি দূরে তিনি একটা কুটিয়া তৈরি করেছেন। মঞ্জুগুষা তিনার কুটিয়ার মধ্যে বসে তিনি বীণা বাদন করে করে মধুর সুরে সঙ্গীত আরম্ভ করলেন, গান। সেই গানের ধ্বনি মেধাবী মুনির কানের মধ্যে গিয়ে পৌঁছল কর্ণেতে। গান শুনতে 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 মুনির ধ্যান ভেঙে গেল। এত সুন্দর করুণ সুরে কে গান গায়,
আজ এতদিন ধরে ভজন করে যাচ্ছি, কোনোদিন তো কোনো গান শুনি নাই, দেখি তো তাহলে কে এসেছে এত সুন্দর গান গায়। মেধাবী মুনি দিবা চতুর্থ প্রহরে তপস্যা বিশ্রাম করিয়া তিনি আশ্রমে যাইবেন উদিত হয়েছেন, আর ওই বীণাবাদন গান শুনতে শুনতে সেই দিকে যাচ্ছেন। ওই দিক থেকেও আমাদের বাড়িতে যাওয়া যায়, যাই গানটাও দেখি কে গান গাচ্ছে, দেখে যাই। এই জন্য রওনা হয়েছেন। মঞ্জু ঘোষা কিন্তু গান গাইতেছে আর রাস্তার দিকে তাকিয়ে দেখতেছে মেধাবী মুনি কি করতেছেন, উনি কি তার গানে মোহিত হয়ে আসতেছেন কি না। মেধাবী মুনি মনে করেছেন হয়তো কোনো দেবকন্যা গান গাইতেছে, যাই একটু গান শুনি, যে গানটা ভালোই লাগতেছে, কণ্ঠস্বরটা ভালো লাগতেছে, অগ্রসর হইতে রওনা। আচ্ছা, মঞ্জু ঘোষা কি করেছে, তখন সে গান গাইতে গাইতে সে অর্ধনগ্ন হয়ে গেল, নিজে ইচ্ছা করে। আচ্ছা, এবার সূর্য অস্ত প্রায় হয়ে যাচ্ছে। মঞ্জু ঘোষা মনির আগমন দেখেই অর্ধনগ্ন অবস্থায় বসে গান করিতেছেন। নির্জন সন্ধ্যা অন্ধকার খালি কুটিয়া অর্ধনগ্ন মঞ্জু ঘোষাকে দর্শন করে মেধাবী মুনিও কামবানে পীড়িত হইলেন। মুনি অপ্সরাকে দেখতে পেলেন, অপ্সরাও নবযৌবন সম্পূর্ণা। মুনি যখন গিয়ে কাছে বসলেন, মঞ্জু ঘোষা তখন হাতের বীণা রেখে দিয়ে মুনিকে গাঢ় আলিঙ্গন করলেন। মুনির হাব ভাব দেখিয়া কটাক্ষের দ্বারা বশীভূত করে নিলেন। মুনিও মানে মেধাবী মুনি, তিনিও কামবানে পীড়িত হলেন। মঞ্জু ঘোষার হাতের বীণা মাটিতে রাখলেন, উভয়ই তারা গাঢ় আলিঙ্গন করলেন। মুনি অপ্সরা আলিঙ্গন পেয়ে ধৈর্যচ্যুত হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ অপ্সরা মঞ্জু ঘোষা মুনির কাছে রতি প্রার্থনা করলেন। এই অবস্থায় তাদের বহুদিন গত হয়ে গেল। না দিন না রাত তাদের কোনো জ্ঞান ছিল। জ্ঞান শূন্য হয়ে তারা কামবানে পীড়িত হয়ে সময় অতীত করিতে লাগিলেন। এতে মুনির স্নান, ধ্যান, সদাচার সব ধীরে ধীরে লুপ্ত হয়ে গেল। এইভাবে বহু বৎসর অতীত হয়ে গেল। তবুও মেধাবী মুনির নিকটে উহা এক রাত্রি বলে মনে হইল। এইরূপে বহুকাল একসঙ্গে অবস্থান করে মঞ্জু ঘোষা এবার দেবলোকে যাওয়ার জন্য মেধাবী মুনিকে বললেন, হে মুনিবর, আমাকে বিদায় দিন, আমি এখন স্বর্গে চলে যাব, স্বর্গের কন্যা, স্বর্গে চলে যাব। মেধাবী মুনি বলছেন, আরে এখন তো মাত্র রাত্রি দ্বিতীয় প্রহর, প্রাতঃ হোক, তারপরে তুমি তোমার স্থানে যাবে, আমিও আমার পিত্রালয়ে গমন করব, আমার বাবার সেবা করতে হয়, আমি আশ্রমে চলে যাব। মঞ্জু ঘোষা বলছে, কি বলেন মুনিবর, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি আমার সঙ্গে কামবানে পীড়িত হয়ে লিপ্ত অবস্থায় যে আছেন, তাতে কতদিন, কত রাত্রি, কত সন্ধ্যা গত হয়ে গেছে, তার কোনো হুঁশ নেই আপনার? আপনি এত বেহুশ হয়ে গেছেন? বলো কি? বলে, হ্যাঁ, আপনি জানেন না, 55 বৎসর 9 মাস 3 দিন আপনার সঙ্গে রতিভোগে সময় অতীত হইয়া গিয়াছে। হ্যাঁ, 55 বৎসর 9 মাস 3 দিন, প্রায় 56 বৎসর অতিবাহিত হয়ে গেল। আর আপনি বলছেন এ তো মাত্র রাত দ্বিতীয় প্রহর। হ্যাঁ, আপনার অপ্সরার বাক্য শ্রবণ করিয়া মেধাবী মুনি তখন চমকিত হয়ে উঠলেন, রতিক্রিয়া ত্যাগ করলেন এবং তিনিও বসে অঙ্ক করলেন। অঙ্ক কষে দেখলেন, সর্বনাশ, প্রায় 56টি বৎসর আমার ভোগ বিলাসে চলে গেল।
56টি বৎসর ভোগবিলাসে চলে গেল, আমি বুঝতে পারলাম না। রাজা তো এই মুনি তখন মাথায় হাত দিয়ে ভূমিতে বসে চিন্তা করতে লাগলেন, নিজেকে ধিক্কার দিতে আরম্ভ করলেন। এই অপ্সরার সঙ্গে দীর্ঘ 56টি বৎসর বাস করে আমার জীবনের এতটা বৎসরের তপস্যা নষ্ট হলো, পূর্ব তপস্যা নষ্ট হলো, সাধন ভজন সব নষ্ট হলো। বাস্তবে এই মঞ্জু গোসাই এসেছিল আমাকে ভ্রষ্ট করার জন্য, আমার তপস্যাকে ভ্রষ্ট করার জন্য। সে যদি এখানে আসতো না, গান গাইতো না, তাহলে আমারই অবস্থা হতো না। এই বলে এই মেধাবী মনির চক্ষু দুইটি লাল হয়ে গেল। আর তিনি ক্রোধে তখন মঞ্জু গোসাইকে অভিসম্পাদ দিয়ে দিলেন, ওরে পাপিনী, ওরে পাপিষ্টি, তোমাকে ধিক্কার, ওরে দুরাচারিণী, ওরে কুলোটা, ওরে পাতক প্রিয়া, তুমি আমার 56টি বৎসরের তপস্যা নষ্ট করার জন্য তুমি এখানে এসেছ। তোমাকে কি দেবরাজ ইন্দ্র পাঠিয়েছিল আমার তপস্যা নষ্ট করতে? না, তুমি স্বয়ং এসেছিলে। কেন আমার জীবনে 56টি বৎসরের তপস্যা নষ্ট করলে? অতএব যাও, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি পিচাসিনী হয়ে থাকো। মেধাবী মনির অভিসম্পাদের কথা শুনে সঙ্গে সঙ্গে মঞ্জু গোসাই বিরূপা প্রাপ্ত হয়ে গেলেন, রূপ অন্যরকম হয়ে গেল। মঞ্জু গোসাই তখন মেধাবী মনির চরণে পরে সবিনয় নিবেদন করতে শুরু করলেন, হে মনিবর, আমি আমার কামবাসনা পূর্তির জন্যই আপনার কাছে এসেছিলাম, কিন্তু এখন দারুণ ভোগদশা ভোগ করতে হচ্ছে, এখন অভিসম্পাদ। এখন আপনি কৃপা করে বলুন, কোন তপস্যার দ্বারা আমি এই পিচাসিনী অভিশপ্ত থেকে মুক্তি লাভ করতে পারব? মেধাবী মুনি বললেন, হে ভদ্রে, তাহলে আগামী চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে পাপমোচনী একাদশী ব্রত আসতেছে, ওই ব্রত দিবসে তুমি উপবাস থাকো, রাত্রি জাগরণ করো, আর ভগবান বিষ্ণুর পূজা করো। তাহলে ওই একটি ব্রতের দ্বারাই 56 বৎসর যে তুমি আমার সঙ্গে ভোগ বিলাস করেছ, সেই পাপ থেকে তুমি মুক্ত হবে। আমারই অপরাধ, আমার যে অভিসম্পাদ, এই অভিসম্পাদ থেকে মুক্ত হয়ে তুমি আবার সেই অপ্সরার রূপ ধারণ করে তুমি স্বর্গে গমন করিতে পারিবে। এই কথা বলে তার পাপের প্রায়শ্চিত্তের কথা বলে দিলেন। তাহলে এই যে পাপমোচনী একাদশী, এই একাদশী ব্রতের দ্বারা আমাদের অগম্যাগমন পাপ থেকে আমরা মুক্তি লাভ করিতে পারি। এদিকে মঞ্জু গোসাইকে এইভাবে বরদান দিয়ে তিনি এখন সোজা চলে আসলেন বাড়িতে, পিতৃয়ালয়ে। মেধাবী মুনি চবন মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছেন এখন বাবার সেবা যত্ন করার জন্য। চবন মুনি বলছেন, খবরদার, তুমি আমার আশ্রমে প্রবেশ করবে না। আমি আমার তপস্যার দ্বারা সবকিছু জানতে পেরেছি। তুমি দীর্ঘ 56 বৎসর ধরে বাড়িতে আসো নাই, আমার আশ্রমের সেবা করো নাই, আমার সেবা করো নাই। দীর্ঘ 56টি বৎসর তুমি মঞ্জু গোসাই নামক অপ্সরার সেবা করে গিয়েছ, তার সঙ্গে বাস করেছ, তুমি মহাপাপী হয়েছ, তোমার তপস্যা সাধন ভজন সব নষ্ট হয়ে গিয়েছে। অতএব তুমি আমার আশ্রমে প্রবেশ করবে না, আমি তোমার হাতে কোনো দ্রব্য গ্রহণ করিব না। তখন মেধাবী মুনি চরণে পড়ে গেলেন। চরণে পড়ে গেলে বলেন, পিতাজি, তাহলে আমি কি করলে পরে আপনি পূর্বের মতো আমাকে ভালোবাসবেন, আশ্রমে থাকতে দিবেন, আমার হাতে রান্না খাবেন, আমার হাতে সেবা গ্রহণ করবেন? আর আমি যে 56 বৎসর যাবৎ এই মঞ্জু গোসাইয়ের সঙ্গে বাস করে যে অপরাধ হয়েছে, আমার যে পাপ হয়েছে, সেই পাপই বা আমি কেমন করে স্খলন করব, এটা আপনি কৃপা করে আমাকে বলুন, আমাকে বলুন। এইভাবে তিনি বারবার বলতে শুরু করলেন।
বলে আমার জীবন সদা পাপের রত, নাহি ক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহি ক পুণ্যের লেশ। পরে রে উদ্বেগ দিয়াছি যে কত, পরে রে উদ্বেগ দিয়াছি যে কত, জীবেরে দিয়াছি ক্লেশ। আমি জীবেরে দিয়াছি ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যাবাসী, পর সুখে দুঃখী সদা মিথ্যাবাসী। পর দুঃখ সুখ কর, আমার পর দুঃখ সুখ কর। অশেষ কামনা রিধি মাঝে মূর, অশেষ কামনা রিধি মাঝে মূর। ক্রোধ দম্ভ পরায় ও নামি, ক্রোধ দম্ভ পরায়ণ। আরে মদ মত সদা বিষয়ে মোহিত, মদ মত সদা বিষয়ে মোহিত। হিংসা গর্ভ বিভূষণ, আমার হিংসা গর্ভ বিভূষণ। নিদ্রা আলসত সুকার্যে বিরত, নিদ্রা আলসত সুকার্য বিরত। অকার্যে উদ্যোগ আমি, অকার্যে উদ্যোগ আমি। আর প্রতিষ্ঠার লাগিয়া সত আচরণ, প্রতিষ্ঠার লাগিয়া সত আচরণ। লুবহত সদা কামী, আমি লুবহত সদা কামী। এহেন দুর্জন সুজন বর্জিত, এহেন দুর্জন সুজন, এহেন দুর্জন সুজন বর্জিত, এহেন দুর্জন। অপরাধী নিরন্তর, আমি অপরাধী নিরন্তর। আর শুভ কার্য শূন্য সদা নর্তমন্য, শুভ কর্ম শূন্য সদায় নর্তমন্য। নানা দুঃখে জর জর, আমি নানা দুঃখে জর। বার্ধক্য একন উপায় বিহীন, বার্ধক্য একন তাতে দিন কিঞ্চন, তাতে দিন কিঞ্চন। আরে ভকতি বিনোদ প্রভুর চরণে, ভকতি করে দুঃখ নিবেদন, করে দুঃখ নিবেদন, করে দুঃখ নিবেদন, করে দুঃখ নিবেদন। তাই মেধাবী মুনি চবনমিনীর চরণেও তিনি দুঃখ নিবেদন করছেন। এখন আমার উপায় কি? চবনমুনি বললেন, হে পুত্র, অগম্যাগমনজনিত সমস্ত পাপ থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হল চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী ব্রত। অতএব যাও, তুমি এই পাপ মোচনী একাদশী ব্রত করো।
108টা তুলসী পাতা বিষ্ণুকে অর্পণ করো শালগ্রাম শিলাতে, রাত্রি জাগরণ করো, নিত্য গীত করো, তাহলে তুমিও শুদ্ধ হইবে, তবে তুমি আমার আশ্রমে প্রবেশ করতে পারবে। এদিকে লোমশ মুনি বললেন, হে মান্দাতা, পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী মুনি এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলেন। এদিকে মঞ্জুগুসাও এই পাপমোচনী একাদশী ব্রত তিনি পালন করলেন। এতে মঞ্জুগুসাও পিশাচত্ব থেকে মুক্ত হলেন, হয়ে তিনি দিব্য রূপ ধারণ করিয়া স্বদেশে গমন করিলেন। আর মেধাবী মুনি তিনিও 56 বৎসরের ভোগ বিলাসের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি পিতৃালয়ে পিতার আশ্রমে গমন করলেন। অতএব হে রাজন, যাহারা এই পাপমোচনী একাদশী ব্রত করিবেন, তাহাদের যে কোনো পাপই উপস্থিত হোক না কেন, এই জন্মে কেন, পূর্ব 100 জন্মের যত পাপ আছে, 100 জন্মের সমস্ত সঞ্চিত পাপ থেকে তারা মুক্তি লাভ করিতে পারিবে। এমনই ক্ষমতা এই পাপমোচনী একাদশী ব্রতে। অতএব এই ব্রতকথা যারা শ্রবণ করবেন, যারা কীর্তন করবেন, পঠন পাঠন শ্রবণ, এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা মাত্রই সহস্র গোদানের ফল লাভ করা যায়। যাহারা মদ্যপান করেন এবং যারা অগম্যাদিতে গমন করিয়াছেন, যারা আমিষ ভক্ষণ করিয়াছেন, তারাও কিন্তু পঞ্চপাতকের পাতকী যারা, সকলেই এই ব্রতের প্রভাবে সমস্ত পাপরাশি থেকে মুক্তি লাভ করিতে পারিবেন। এই হলো পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মহিমার কথা। বলো একাদশী মহারানী কি, পাপমোচনী একাদশী ব্রত কি, জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল।